জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিদেশি দূতদের সঙ্গে জামাতের দুতিয়ালি কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখলাম যে গত দু এক দিনের মধ্যে জামাত দুটি গুরুত্বপূর্ণ দেশের যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের সাথে নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং নির্বাচনের পরিবেশ, বর্তমান সরকারের অবস্থা সহ বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছেন। বিশেষ করে গত 13ই জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর থেকে কিন্তু জামাত ভিন্ন মেজাজে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত হার্ড লাইনে চলে গেছে, অর্থাৎ নির্বাচনকে ঘিরে তাদের যে তৎপরতা সেটি এখন ভিন্ন চোখে দেখা হচ্ছে। তারা এখন অভিযোগ তুলছে লেভেল প্লেইং ফিল্ডের, এমনকি অতীতে তারা কখনো এই সরকারের সমালোচনা না করলেও এখন কিন্তু তারা এই সরকারের সমালোচনা করছেন। এমনকি বৈঠকের বিভিন্ন সূত্রে জানা গেছে যে এই সরকারের একটি দলের পক্ষে সরকারের অবস্থানের বিষয়ে যেমনটি তারা প্রকাশ্যে অভিযোগ করে আসছে, সেই অভিযোগগুলোই তারা রাষ্ট্রদূতদের সঙ্গে এমনকি প্রতিনিধিদের সঙ্গে তুলে ধরছে। সর্বশেষ একদিন আগে তারা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা বয়কট করে তারা কিন্তু ওই দিন মার্কিন দূতাবাসের যিনি রাজনৈতিক প্রধান রয়েছে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি তারপর আজকে দেখা গেল তারা জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন। অর্থাৎ এই সাক্ষাৎগুলো কিন্তু এখন হঠাৎ করে জামাতের এই তোড়জোড়, এটি কিন্তু নিঃসন্দেহে নতুন একটা বার্তা দিচ্ছে। এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টা লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের মধ্য দিয়ে একটি দলের প্রতি যে অনুরাগ দেখিয়েছেন এটি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। অন্যদিকে এর আগেও আমরা দেখেছি যে ব্রিটিশ দূতের সঙ্গে কিন্তু নজিরবিহীনভাবে জামাতের মহিলা প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেছে। এর আগে রাশিয়ার যে দূত আছে তার সঙ্গে কিন্তু জামাতের নেতৃবৃন্দের দেখা হয়েছে। অর্থাৎ নির্বাচনকে ঘিরে জামাতের এই বিদেশিদের সঙ্গে যে দৌড়ঝাঁপ, এটি কিন্তু এখন দৃশ্যমান অনেকটা। অবশ্য অন্যান্য দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন দূতের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তবে এই মুহূর্তে জামাতের এইসব তৎপরতাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা একটু ভিন্ন চোখে দেখছে এবং তারা মনে করছে যে সরকারের এই অবস্থাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে এবং বিভিন্ন দেশের কাছে তুলে ধরার মধ্য দিয়ে তারা একটা জনমত গঠনের চেষ্টা করতে পারবে, এমনকি এই চেষ্টাটি তারা এগোচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের রাজনৈতিক ভূমিকা কি হয়, তারা কি এককভাবে ভোটে যায় নাকি এনসিপির সঙ্গে যে জোটের আলোচনা চলছে ইসলামিক দলগুলোর সাথেও তাদের সঙ্গে নিয়ে সেটি কতটা প্রকাশ্যে আসে, সেটি আসলে দেখার বিষয়।